আজ 14ই ডিসেম্বর। বাইরে কিন্তু বেশ ঠান্ডা। ভালোবাসার উষ্ণতায় মুড়ে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। গাছের ফুল তুলে সকাল সকাল এবার ঠাকুর পুজোটা দিয়ে নেব। ঠাকুর পুজো দিয়ে যাব বাপের বাড়ি। আজ আমার মায়ের বাৎসরিক কাজ, একটা বছর দেখতে দেখতে কেটে গেল। গতকাল রাতেই বোন এসেছে আমার বাড়ি, আজ দুটো বোনে মিলে একসঙ্গেই যাব। ঠাকুর পুজোর এখানে আমার ছোট্ট একটি শিব আছে, প্রতিদিন সকালে একটু শিবের মাথায় জল ঢালি। মা ছাড়া বাপের বাড়ি যেতে সেই আনন্দটাই নেই, যেন প্রাণহীন একটা মানুষ আমরা। এটা ঠাকুরের চরণ, প্রতিদিন সকালে আমরা চরণ স্নান করাই। একদিন না এই আমার ঠাকুর পুজোর পুরো নিয়ম আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার শীতে আমার গৌরনিতাইয়ের জন্য দুটো ছোট্ট ছোট্ট উলের টুপি কিনেছি। ঠাকুরকে একবার দর্শন করাই, দেখুন গাছের ফুল ঠাকুরের চরণে কি সুন্দর লাগছে। এখন নানা রকম জবা ফোটে, ছোটোবেলা কিন্তু আমরা এই ধরনের জবা বেশি খুব একটা দেখিনি। এই সেই টুপি। রান্নাঘরে চলে এসেছি, শীতের সকালের সঙ্গে দৌড়ে পারা যায় না। আগে বোনের ব্রেকফাস্টটা বেড়ে দিই, ভাই খুব সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু এত তাড়াতাড়ি কাজ করে যাওয়া, এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। এই ব্রেকফাস্ট ওরটা বেড়ে দিয়ে নিজেরটা বেড়ে নেব, তারপরেই বেরিয়ে পড়বো দুই বোনে মিলে। কিছুই করিনি, একটু মেথির পরোটা, আলু ফুলকপির তরকারি, একটা ডিম সিদ্ধ, এইটুকুই ব্রেকফাস্ট ওকেও দিলাম। আজ সেই খাওয়ার মনটিও আমাদের নেই। এই বেরিয়ে পড়ছি, বোন বেরিয়ে গেল, আমিও বেরিয়ে আসছি। চলে এসছি মায়ের ফ্ল্যাটে। উপর থেকে মন্ত্রের আওয়াজ আসছে, কাজ মনে হয় শুরু হয়ে গেছে। ভাই বোধহয় কাজে বসেই গেছে। এই কাজ চলছে। আজ নিজেকে না খুব অনাথ লাগছে। মা নেই, বাবা নেই। মা যেন এক সেকেন্ড অক্সিজেন। যখন খুব মন খারাপ হয় তখন মার একটা ফোন, মনে হয় যেন সেকেন্ডে সব কিছু ভালো হয়ে গেল। এখানে ভাই এর ছেলে, ভাইয়ের বউ কাজে বসেছে। ও পাশের একটি ঘরে ঠাকুরমশাই গীতা পাঠ করছে। এই যে উনি গীতা পাঠ করছেন, উনি প্রথমবার কাজেও করেছিলেন এই মার ঠাকুর ঘর। খাওয়া দাওয়ার পরে একটু ছাদে চলে এসেছি। সঙ্গে আমার কাকি, আমার বোনও এসছে ছাদে। ছাদে প্রচুর গাছ, ফ্ল্যাটের সবারই টব আছে, এর মধ্যে 2-5টি টব কিন্তু আমার মায়েরও আছে। ভিডিওর ওই শেষ প্রান্তে এসে আবারও সবাইকেই একটি অনুরোধ, যদি ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে একটি লাইক করে যাবেন। এই বেরিয়ে আসছে আমার ভাইয়ের বউ, কাকি, বোন। চলে যাব, দেখতে দেখতে একটা বছর কেটে গেল।